ভাত রান্না হয়ে গেছে, তরকারিও রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার আপুরা, আমার ভাইয়ারা? তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। অনেক সুন্দর করে আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার সাপোর্ট করলো না, কেন জানি না। প্রায় এমন হয়, সুন্দরভাবে ফুল ভিডিও করি, কিন্তু ভিডিওটা শেষ মুহূর্তে মানে বন্ধ হয়ে যায়। আমার মোবাইলটা আর কি সার্ভিসিং একবার করিয়েছিলাম, কিন্তু সেই নতুন মোবাইল কেনা ছাড়া আমার উপায় নাই। নতুন একটা মোবাইল আমার কিনতেই হবে। তো আমি মাংসটা রান্না যেভাবে করেছিলাম তা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার নষ্ট হয়ে গেল। তো এখানে আমি দিয়েছিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, আর 4 চামচ আদা রসুন বাটা, আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে মাংসটা আমি কষিয়ে তারপরে আমি মাংসটা রান্না করলাম। তো আমি প্রথম থেকে দেখাতে পারলাম না বলে আমার আপুরা, আমার ভাইয়ারা অনেক দুঃখিত, আমি যা বলার মতো না। তো আমাকে যারা সব সময় সাপোর্ট করো তাদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমরা সব সময় আমার পাশে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, কারণ সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া যায় না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখার সাথে সাথে অনুরোধ রইল, একটা লাইক অবশ্যই চাই, একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আজ প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর তো প্রায় শেষ, 2 বছরে এসে পড়লাম এই পরিবারে। দেখি কোন পর্যন্ত যেতে পারি। যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থেকো আমার আপুরা। আজকে আমি আমার ভাইয়ের বাসায় যাব। আজকে আমার ভাই গরু কুরবানি দেবে। তো রান্নাবান্না শেষ প্রায়, গোসলটা করে তারপরে রেডি হয়ে যাব। অনেক দিন ধরে বাইরে যাই না, তো ভালো লাগে না। আপনজনদের সাথে দেখা সাক্ষাৎ করলে মনটাও ভরে যায়। এমন গরম পড়েছে যা বলার মতো না, প্রচুর গরম পড়েছে। ঠান্ডা পানি খেতে খেতে দফা যায় শেষ হয়ে। মেয়েরাও আসবে কয়েকদিন পরে, মেয়েরাও বেড়াতে আসবে। তখন থেকে বেচারি অপেক্ষা করছে, আধা ঘন্টা পর পর ফোনে ট্রাই করেই যাচ্ছে। আমার ছেলে একজন আইএএস অফিসার, কিন্তু সরকার। আজকে আমি যে শাড়িটা পরবো, কালো জামদানি শাড়ি, গত বছর নিয়েছিলাম, এখনো পরা হয়নি, তো বের করলাম পরার জন্য। তো আজকে এই শাড়িটা পরে আমি যাব বেড়াতে। এটার সাথে কালো ব্লাউজ আর কি বানানো হয়নি, তার জন্য পরাও হয়নি। তো এই যে কালো ব্লাউজটা আছে, এই কালো ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবো। তো আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার আপুরা। আমার কাছে কালো আর সাদা রঙটা খুবই ভালো লাগে, আর ম্যাজেন্টা কালার খুবই ভালো লাগে, আর বাসন্তী কালার, এই 4টা কালার আমার কাছে খুবই ভালো লাগে। বাসন্তী, কালো, সাদা আর ম্যাজেন্টা কালার, এই 3টা কালার আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে সাদা আছে, কালো আছে, গোল্ডেন কালার আছে, সবুজ কালার আছে, সব মিলিয়ে গত বছরের শাড়ি এই বছর পরবো আর কি। কিছুই করার নেই স্যার, ওর বাবা বয়স্ক মানুষ, সে সব কিছু বোঝে না। প্রতিদিন এর বেশি আর কিছু করতে পারবে না। অনেক মৃতদেহ, ব্যাপারটা আমি ঠিকই সামলে নেব। কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি, এগুলো ভাঁজ করতে হবে। 2 সপ্তাহ যদি ব্যাপার খুঁটিকে দিয়ে করাও তাহলে বিপদ। এখন বলো এখানে খুঁটিকে ওই কমিশনার স্যার ভালো ফাইলগুলো আনতে আমাদের পাঠিয়ে
কোথাও পড়ে গিয়েছিলে? দাঁড়াও, তোমাকে আমি পানি দিচ্ছি, একটু দাঁড়াও। ধরো, এই পানিটা খাও, আস্তে আস্তে খাও পানিটা। হে ভগবান, তুমি তো প্রচুর ঘামাচ্ছ। কি হয়েছে আমাকে বলো। কিন্তু শরীর থেকে রক্ত ধরবো, আধা ঘন্টার মধ্যে আইতাছি, সবগুলো প্রমাণ চাই। বাংলা ছবি দেখছি তো, ভারতীয় বাংলা ছবি দেখছি আর কাজ করছি। ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। কিভাবে রান্না করলাম দেখাতে পারলাম না আমার আপুদেরকে, খুবই কষ্ট লাগছে আমার, যা বলার মতো না জানো আপুরা, খুবই কষ্ট লাগছে। শুধু ভিডিও করলে তো আর হবে না, সব কিছু তো দেখাতে হবে, তাই না? তোমরা মনে কিছু নিও না আমার আপুরা, আমার ভাইয়ারা, ঠিক আছে? মনে কিছু নিও না। খাবার খাচ্ছে না, তাই হয়তো। আমরা জানি, আপনাকে আমাদের সেটা শেখাতে হবে না। আমাদের ডাল রান্না হয়ে গেছে, আপনার সীমানায় থাকুন। আমার রান্না প্রায় শেষ। কার বিরুদ্ধে অভিযোগ রেজিস্টার করতে আসছেন? স্যার, ওরা আমার বোনকে এসে কথা না বলে এখান থেকে চলে যান। ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, তারপরে ডিমের তরকারি রান্না করলাম ডাঁটা আলু দিয়ে, মাংস রান্না করলাম। এখন আমার কাজ প্রায় শেষ, এখন আর কিছু বাকি আছে আর কি, একটু থালা বাসন ধুবো, 2-3টা কাপড় ধুবো, তারপরে গোসল করব। গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভাইয়ের বাসায় যাব বেড়াতে। তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করে নিই, ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। তো তোমরা ভালো থেকো, তোমাদের পরিবারদেরকে নিয়ে ভালো থেকো, সুন্দরভাবে জীবনযাপন করো তোমরা, এই কামনায় রইল। এই বলে আমি মলি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের পাশে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।